নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকর্ন। টি-20 বিশ্বকাপ 2026-এর ফেভারিট দল ইন্ডিয়া 76 রানে সুপার 8-এর প্রথম ম্যাচ হারল। এমন একটা হার, যেই হারটা ভারতের টি-20 বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিশাল বিশাল বড় একটা ধাক্কা দিল। ভারত কি টি-20 বিশ্বকাপ থেকে ছিটকে গেল? অফিসিয়ালে তো অবশ্যই না, বাট এমন একটা ধাক্কা, যদি ম্যাচটা এমনি হেরে যেত এই ধাক্কাটা লাগতো না। বাট 76 রানে হারের ধাক্কা কিন্তু নেট রান রেটে যে আঘাতটা দিল, সেটা কিন্তু এই সুপার 8-এ ভীষণ কঠিন হতে পারে ইন্ডিয়ার জন্য রিকভার করা। পরের দুটো ম্যাচ জিতেও সেটা রিকভার করা চাপ হতে পারে। সেই একটা বড় ধাক্কা কিন্তু টিম ইন্ডিয়া খেয়ে গেল এই একটা বড় হারের সম্মুখীন হয়ে। সাউথ আফ্রিকা জাস্ট ক্রাশড ইন্ডিয়া, সেটাই বলতে হবে। 2024 টি-20 বিশ্বকাপ ফাইনালে হার, তারপর 3টে টি-20 সিরিজে ইন্ডিয়া সাউথ আফ্রিকাকে হারিয়েছে। বাট গুরুত্বপূর্ণ সময়ে এসে ভারতের ঘরের মাঠে ভারতকে হারিয়ে দিয়ে চলে গেল সাউথ আফ্রিকা। একটা হার আসতেই পারে, সেটা কোনো ব্যাপার না, বাট হারটা যেভাবে এলো সেটা একটা বড় ধাক্কা কিন্তু এই 2026 টি-20 বিশ্বকাপ জয়ের স্বপ্নে আমাদেরকে দিয়ে গেল। আর এরই সঙ্গে সঙ্গে একটা অনবদ্য রেকর্ডে শেষ হলো। একদিন না একদিন এটা শেষ হতেই হতো, সেটা আজকে হলো। সেটা হচ্ছে ইন্ডিয়া কিন্তু 2024 টি-20 বিশ্বকাপের সব ম্যাচ জিতেছিল, 2025 চ্যাম্পিয়ন্স ট্রফির সব ম্যাচ জিতেছিল, 2026 টি-20 বিশ্বকাপের এখনো অবধি 4টে ম্যাচের 4টেই জিতেছিল। বাট ফাইনালি সুপার 8-এর প্রথম ম্যাচে এসে কিন্তু ইন্ডিয়া সেই রেকর্ডটা শেষ হলো সেই একই স্টেডিয়ামে, নরেন্দ্র মোদী স্টেডিয়াম, আহমেদাবাদে। এবার প্রশ্ন এটাই লোকে তুলবে যে এই স্টেডিয়ামটা ইন্ডিয়ার জন্য হয়তো পানৌতি, আনলাকি স্টেডিয়াম। তবে আনলাকি স্টেডিয়ামের থেকেও বড় কথা হচ্ছে, হয়তো এই স্টেডিয়ামটা যেভাবে তৈরি মাঠটা, সেটা ইন্ডিয়াকে খুব একটা স্যুট করে না। ইন্ডিয়া স্পিনারদের উপর অনেক বেশি ডিপেন্ড করে থাকে, এবং এই স্টেডিয়ামের স্ট্রেট বাউন্ডারিটা এতটাই শর্ট যে স্পিনারদের কিন্তু খুব ইজিলি ক্লিয়ার করা যাচ্ছে। এবং সেই তুলনায় আমরা দেখেছিলাম 2023 ওডিআই ওয়ার্ল্ড কাপের ফাইনালে প্যাট কামিন্স, জস হ্যাজেলউডরা কীরকম বোলিং করে গিয়েছিল মিডিলে। আজকেও সাউথ আফ্রিকার হয়ে লুঙ্গি এনগিডি, মার্কো জ্যানসেনরা সেই সেম কাজটা করে গেল। ইন্ডিয়ার কাছে কোনো জবাব ছিল না। এবং যদি ইন্ডিয়া ইনকেস ফাইনালে কোয়ালিফাই করে, আমি তো চাই যে পাকিস্তানের সঙ্গে ফাইনাল খেলুক, এই স্টেডিয়ামে খেলার থেকে শ্রীলঙ্কাতে খেলা বেশি ভালো, ইন্ডিয়ার জন্য বেশি স্যুট করবে। এবং ঠিক আছে, তবে স্টেডিয়ামের দোষ দিয়ে তো লাভ নেই, আমি জাস্ট টেকনিক্যাল দিকটা আলোচনা করলাম। ইন্ডিয়া আজকে যে ক্রিকেটটা খেলেছে, ইন্ডিয়া হার ছাড়া অন্য কিছু ডিজার্ভ করে না। এবং একটা খারাপ দিন আসতেই পারে, বাট এই বড় হারটা ইন্ডিয়ার জন্য বড় সমস্যার সৃষ্টি করে দিয়ে গেল। ইন্ডিয়া যদি 76 রানের জায়গায় 36 রানে হারতো, সেটাও হয়তো অনেকটা ভালো হতো ইন্ডিয়ার জন্য। এবং সেখানেই লাস্টের দিকে হার্দিক পান্ডিয়া জানি না কেন 14 ওভারের আগে পর্যন্ত একদমই স্লো খেলছিল, জেতার চেষ্টা করছিল না। এবং দেন একই ওভারে মারতে গিয়ে হার্দিক, রিঙ্কু দুজনেই আউট হয়ে গেল। রিঙ্কুও যদি একটু খেলতো, 2-3 ওভার খেলতো, রানটা একটু কমাতো, কাজ দিত। তো সেখানে কোনো কিছুই আজকে ইন্ডিয়ার জন্য ঠিকঠাক যায়নি। শুধু একজনেরই প্রশংসা করতে হবে, সেটা জসপ্রীত বুমরা। একটাই পজিটিভ ছিল আজকের ম্যাচে, দুরন্ত বোলিং জসপ্রীত বুমরা। 4 ওভার 15 রান, 3টে উইকেট, ব্রিলিয়েন্ট শুরু দিয়েছিল টিম ইন্ডিয়াকে। ফার্স্ট ওভার জসপ্রীত বুমরা নিজের ওভারে এসে আউট করে তোমার কুইন্টন ডিকককে ক্লিন বোল্ড। তারপরের ওভারে এসে রায়ান রিকেলটনকে আউট করে, তার আগে আর্শদীপ আউট করে দিয়েছিল এডেন মার্ক্রামকে। 4 ওভার শেষে 20 রানে 3 উইকেট, ইন্ডিয়া ডমিনেট করছে। সেই জায়গা থেকে কিন্তু ইন্ডিয়া ম্যাচটা হারতে শুরু করে। ইন্ডিয়ার টিমে একটা চেঞ্জ হয়েছিল, ওয়াশিংটন সুন্দর এসেছিল অক্সর প্যাটেলের জায়গাতে, যেটা আমরা আলোচনাও করেছিলাম। খুব একটা যে লাভ হলো সেরকমটা কিন্তু হলো না। ট্যাকটিক্যাল চেঞ্জ কেন করেছে বুঝতে পারছি, কারণ বুমরা প্রথমেই 2টো লেফট হ্যান্ডেড ব্যাটসম্যানকে আউট করে দিয়েছিল। তারপর আর ওয়াশিংটন সুন্দরের অতটা রোল ছিল না। বরুণ চক্রবর্তীর একটা রেয়ার ব্যাট ডে কিন্তু আজকে গেল। প্রথম 2 ওভারেই বরুণ চক্রবর্তী 28 খেয়ে গিয়েছিল, এবং তারপর 3 নম্বর ওভারে দেখলাম প্রচণ্ড ডিফেন্সিভ বোলিং করছে। জানি না ওটা কি লজিক ছিল, আমার তো মনে হয় বরুণ যদি 4 ওভারে 55ও খেত, সেরকম ডিফারেন্স তো কিছু হতো না। বাট ডিফারেন্স তখনই হতো যখন বরুণ এসে উইকেট নিত। বাট টোটালি বরুণ একদম ডিফেন্সিভ লাইনে চলে গিয়েছিল, হয়তো সামনের বাউন্ডারিটা ছোট বলে। তবে লাস্ট ওভারে এসে বরুণ চক্রবর্তী উইকেট নিয়ে গেল ডেভিড মিলারের, যেটাও অবভিয়াসলি হয়তো সাউথ আফ্রিকার স্কোরটা 200 নিচে রাখার জন্য হেল্প করলো। মিলার থাকলে হয়তো সাউথ আফ্রিকা 200 ক্রস করে যেত, যেরকম ব্যাটিং করছিল। তবে হ্যাঁ, বরুণ চক্রবর্তী একটা অনবদ্য রেকর্ড করলো, সেটা নিয়েও কথা বলতে হবে। সেটা হচ্ছে যে বরুণ চক্রবর্তী কিন্তু এর আগে টানা 17টা ম্যাচে উইকেট নিয়েছিল, যেই রেকর্ড ছিল আর্শদীপ সিং এর, যে টানা 17টা ম্যাচে উইকেট নিয়ে তার সেই রেকর্ডটা ভেঙে গিয়েছিল, আর উইকেট নিতে পারেনি কনসিস্টেন্টলি। সেখানে কিন্তু বরুণ আজকের ম্যাচে উইকেট নিয়ে, টানা 18 ম্যাচে উইকেট নিয়ে সেই রেকর্ডটা কিন্তু করলো। প্রথম ভারতীয় বোলার যে টানা 18টা ম্যাচে উইকেট নিয়েছে, রেকর্ডটা করেছে, একটা দুরন্ত রেকর্ড, হেরে গেল, সেটা নিয়ে আলোচনা করে রাখলাম। এবং সেখানে কিন্তু ইন্ডিয়া আবার লাস্টের দিকে জসপ্রীত বুমরা, আর্শদীপ সিং এর বোলিংয়ে কিন্তু রানটা অনেকটাই চেপে দিয়েছিল। লাস্ট ওভারে হার্দিক পান্ডিয়া 2টো 6 খেয়ে যায়, একটা 4 হয়, এবং সব মিলিয়ে সাউথ আফ্রিকা 187 করে দিয়েছিল। তবে মনে হচ্ছিল যে আজকে ইন্ডিয়ার টপ অর্ডারকে ক্লিক করতে হবে, এমন নয় যে 187 রান চেস হয় না এখানে।
বাট সেখানেই কিন্তু আবারও অফ স্পিনার দিয়ে আক্রমণ। এডেন মার্করাম প্রথম ওভারে নিজের হাতে বল তুলে নিল, অভিষেক স্ট্রাইক নেয়নি, ঈশান কিষান স্ট্রাইক নেয় এবং প্রথম বলটাই ঈশান কিষান মারে আকাশে উঠে যায়, প্রথম বল না 4 নম্বর বল ওভারের, এবং দেন আউট। এবং তারপর তিলক ভার্মা টোটালি মানে ব্লাইন্ড স্ট্রগার্ডের মতো ব্যাট চালিয়ে আউট হলো। এবং দেন অভিষেক শর্মা 12 বলে 15। অভিষেকের ব্যাট থেকে বলছিলাম রান আসবে, সেটাই আশা করছিলাম, এসেছে 15 রান। কিন্তু ব্যাপার হচ্ছে অভিষেককে শূন্য করতে দেখে যতটা না খারাপ লাগছিল, আজকের ইনিংসটা তার থেকেও বেশি খারাপ লেগেছে। কারণ 12টা বলের মধ্যে কয়েকটা বাউন্ডারি অবশ্যই এসেছে, বাট বড্ড বেশি চোখে লাগছিল তার ব্যাটিং টেকনিকটা। এবং তারপর তো ইন্ডিয়া কিছুটা আনলাকি ছিলই। ওই ক্যাচটা অন্য কোনো দিন হলে হয়তো দুটো প্লেয়ার সংঘর্ষ হচ্ছে মিস হয়ে যেত। সূর্যকুমার যাদব অ্যাঙ্কর করছিল ইনিংস, দেন মারতে গিয়ে 22 বলে বোধহয় 18 করেছে, আউট হয়ে যায়। ওয়াশিংটন সুন্দরকে 5 নম্বরে পাঠিয়ে দেবার আইডিয়াটা মাথায় ঢুকলো না। এটা অক্সর প্যাটেলকে নিয়ে অনেকবার করা হয়েছে, কারণ অক্সরের টেকনিক আছে ওই জায়গাতে ব্যাট করার জন্য। বাট ওয়াশিংটন তুলনামূলক অনেক ডিফেন্সিভ টাইপের প্লেয়ার, সেই জায়গাতে যদি রিঙ্কুকে পাঠাতো হয়তো বেটার হতো। ওই জায়গা থেকে রিঙ্কুকে আমরা দেখেছি ম্যাচ জেতাতে। সেখানে ওই ট্যাকটিক্সটা আমার একদমই মাথায় ঢুকলো না যে কেন ওয়াশিংটনকে 5 নম্বরে পাঠিয়ে দিল। রিঙ্কু বা দুবেকে পাঠালে চেষ্টা তো করা যেত একটা জয়ের, ওখানে গিয়ে ওয়াশিংটনও অনেকগুলো বল নষ্ট করে, একটা 6 মারলেও খুব একটা লাভ হয়নি। এবং তারপর যখন সূর্যকুমার আউট হলো, দুটো প্লেয়ারের উপরই ভরসা ছিল, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, এবং তারাও অনেকটা স্লো খেললো। মাঝখানে রাবাদা বল করছে, এনগিডি বল করছে, জ্যানসেন বল করছে। একটা মহারাজের ওভারে একটা 6 মারার পর টোটালি বোধহয় বাউন্ডারি আসেনি কোনো। সেই জায়গাতে ম্যাচটা আরও ইন্ডিয়ার হাত থেকে বেরিয়ে যায়। ড্রিঙ্কস ব্রেক পর্যন্ত হয়তো ওয়েট করছিল যে মহারাজ আসবে, মহারাজকে মারবো, এবং সেই মারতে গিয়েই ফার্স্টে হার্দিক পান্ডিয়া আউট হয়, রিঙ্কু সিং আসে, রিঙ্কু সিং আউট হয়ে যায়। তাও দুবে লাস্টের দিকে 2-4টে 6 মেরেছে। যদি ইন্ডিয়া লাস্টে গিয়ে নেট রান রেটে কোনোভাবে জিম্বাবুয়েকে বা ওয়েস্ট ইন্ডিজকে বড় রানে হারিয়ে কি বলবো যে ব্যাপারটা ম্যানেজ করতে পারে, দুবের এই 6গুলোর তখন প্রশংসা করতে হবে যেগুলো কাজে এসেছে। তবে লাস্ট অব্দি 76 রানের হারটা কিন্তু একটা বিশাল বড় হার, যেটা ইন্ডিয়াকে সাউথ আফ্রিকা দিয়ে গেল। এবং এখান থেকে রিকভার করাটা ইন্ডিয়ার জন্য কিন্তু কঠিন হবে, কারণ এই বড় রানটা এই মানে এমন তো নয় যে একদম ফ্ল্যাট পিচ হচ্ছে 250-300 করতে পারবে। সেখানে চাপ আছে কিন্তু ইন্ডিয়ার জন্য পরের দুটো ম্যাচে, সেটা বলতেই হবে। তবে হ্যাঁ, ইন্ডিয়া এখনও কোয়ালিফাই করতে পারে, খেলা শেষ হয়নি, এবং সেখানে ইন্ডিয়াকে হয়তো এবার কিছু প্রশ্নের উত্তর খুঁজতে হবে। কিছুটা অহংকার, যেটা আগের দিনের ম্যাচের পর বলছিলাম যে ইন্ডিয়ার মধ্যে কনফিডেন্সের কথা বলছি না, বাট অহংকার যেন না এসে যায়, যেটা কিছু কিছু ক্ষেত্রে সূর্যকুমার যাদবের প্রেস কনফারেন্স বা প্লেয়ারদের বডি ল্যাঙ্গুয়েজে দেখা গিয়েছে। এবার সেটা ইন্ডিয়াকে দেখতে হবে যে টপ অর্ডারে তিলক এবং অভিষেক দুটো অফ ফর্ম ব্যাটার, দুজন স্ট্রাগল করছে, সেই টাইপের ব্যাটসম্যানকে নিয়ে তুমি কতটা কন্টিনিউ করতে পারবে। অভিষেককে যদি ট্রাস্ট করতে চাও, সেখানে কি তিলকের জায়গাতে তুমি অন্য কাউকে আনতে চাইবে, সেই ভাবনা চিন্তাগুলো কিন্তু কাজ করবে। এবং সেখানে শ্রেয়াস আইয়ার টাইপের একটা প্লেয়ার যদি স্কোয়াডে থাকতো, হয়তো সেই একটা অ্যাডভান্টেজ ইন্ডিয়া পেতে পারতো, দরকারে তাকে 3 নম্বরে আনতে পারতো। এখন অপশন হচ্ছে সঞ্জুকে নিয়ে আসা, যেও ফর্ম নিয়ে স্ট্রাগল করছে, তো সেই একটা সমস্যা কিন্তু হয়ে যাচ্ছে ইন্ডিয়ার জন্য। দেখা যাক সেখানে ইন্ডিয়া কি করে। বাকি তো এই বড় হার থেকে রিকভার করাটাই এখন কঠিন ব্যাপার। হোপফুলি ইন্ডিয়া পরের দুটো ম্যাচে কামব্যাক করে সেমিফাইনাল খেলবে। দেখা যাক, একটা হারও অনেক কিছু শিক্ষা দিয়ে যায়, আশা করি ইন্ডিয়া সেই শিক্ষা নিয়েই পরের ম্যাচে মাঠে নামবে। তোমাদের মতামত জানিও কি বলবে আজকের হার নিয়ে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।